এখন রাত 10:30 বাজে, অথচ আমাদের এখানে হট প্যাটিস করে ডাকাডাকি করছে। সেজন্য আমি একদিন এই ভাইয়াটাকে ডেকে বলেছিলাম যে এত রাতে কেউ হট প্যাটিস খায়। তখন ভাইয়াটা আমাকে বলেছিল রাতের বেলাতেই হট প্যাটিস বেশি বেশি বিক্রি হয়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যেসব ভিডিওগুলা শেয়ার করছি এগুলা গতকালের ছিল। আমি যেদিন ভিডিও করি সেদিন আপলোড করতে পারি না, কারণ আসলে এনার্জিও হয় না, তাছাড়া সময় সুযোগ হয় না। তো যাই হোক, আজকে রাতের বেলা বসে ভয়েস দিচ্ছি। আর নাস্তার জন্য ফুলকো রুটি বানিয়েছি, ডিম ভাজা করেছি, আর হচ্ছে খুব অদ্ভুত একটা খাবার খেতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে কাঁচা মরিচ রসুন পেঁয়াজের ভর্তা দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে। যেহেতু সাদা রুটি বানিয়েছি, ঝটপট কি করলাম, মন যেহেতু চাইছে, খুব বেশি দামি খাবারও না, একদম সাদাসিধে একটা খাবার কিন্তু অনেক মজার। অনেকে আবার ভাবতে পারেন মরিচ ভর্তা দিয়ে রুটি, এটা আবার কেমন খাবার, কিন্তু আমার খুব বেশি মজা লাগে। তো যাই হোক, আমি অল্প করে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ রসুন তারপর কাঁচা মরিচ এগুলা ভাজাভুজি করে নিচ্ছি। একটু বেশি ভেজে নিলে হয় কি, গরমের দিন নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। তারপর লবণ দিয়ে আধা বাটা করে বাটলেই মরিচের ভর্তাটা হয়ে যায়। আর এক পাশে ডিম তো ভাজা ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে চায়ের রঙটা অনেক বেশি সুন্দর হয়েছে। এদিকে দেখেন মরিচের ভর্তা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। কি বলে, মরিচের ভর্তা দেখে না মুখে পানি চলে আসছে। ভর্তা আমার কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। অনেক নতুন রাঁধুনি আছে যারা কলমি শাক বাছাবুচি করতে পারে না, তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ডগা যতটুকু নরম থাকে ততটুকু নিতে হয়। কলমি শাক যদি শুধুমাত্র পাতা নেই তাহলে কিন্তু খুব একটা বেশি হবে না, তাছাড়া এটা নিয়মও না। তো যাই হোক, কলমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়ে সেদিন বিফ খেয়ে অনেক বেশি মজা পেয়েছিল। তারপর আমাকে বলেছে আম্মু আবার আলু দিয়ে একটু রান্না করে দিও। তো আজকে যেহেতু রান্না করছি সে কারণে একটু দেখাচ্ছি। আমার কি বলে, আজকে ভিডিও করতে গিয়ে একটু লজ্জাই লেগেছে। অনেকে ভাববে কোরবানির ঈদ গেছে আর এখন প্রতিদিনই কি বলে গরুর মাংস রান্না দেখায়। আসলে বিষয়টা তেমন না। আমি তো খুব অল্প করে রান্না করি। রান্না করার পর খুব বেশি সময় থাকে না, যেহেতু অল্প করে রান্না করি সাথেরটা সাথেই খাওয়া হয়ে যায়। তো খুব ভালো করে কষাই নিয়ে আমি এখানে অল্প করে আলু দিয়েছি। আজকে ঘরে খুব বেশি আলু ছিল না। যে পরিমাণ আলু আমরা খাই, আলু ঘরে না থাকারই কথা, তাই না বলেন? থাকেন আমার সাথে। তাও তো মাঝে মাঝে তুমি সারাক্ষণ শুয়ে বসে কাটাও। আমার তো কোনো ছুটি নেই, আমার তো প্রতিদিন কাজ করতে হয়, প্রতিদিন, তাই না? তো এখানে বসাবো, কি যেন বলে এটা, কলমি শাক ভাজি। কয়েকটা মরিচ ভাজাভুজি করে নিলাম, মরিচটা বেশি ভাজা হয়ে যাচ্ছে, উঠাই নিয়ে আবার আসছি। এখানে ট্রিক্স দিয়ে ডিমটা ভিজায় রাখা হয়েছে, এটা একটু ধুয়ে নিব। আমাদের বাসায় তো প্রচুর পরিমাণে ডিম লাগে, 1 ডজন ডিম আমার মনে হয় 3 দিনও যেতে চায় না আর কি। আর এখানে কলমি শাকটা কুচি করে নিয়েছি। এখানে বেশ কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। এটা একটু ব্রাউন কালার হলে, খুব সুন্দর একটা ফ্লেভার হলেই শাকটা দিয়ে দিব আর কি। আর এই যে আলু দিয়ে বিফটা মাখা মাখা ঝোল করে রান্না করে রেখেছি। আর গত রাতে ডাল চচ্চড়া করে রেখেছিলাম। এই হচ্ছে আমাদের আজকের খানা দানা। তারপর কি শেয়ার করব সেটা দেখা যাক। যে কোনো শাক পাতা রান্নার ক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি, যারা নতুন রাঁধুনি আছেন তারা প্রথমেই লবণটা দিতে যাবেন না।
কারণ শাক পাতা চুলায় দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম অল্প হয়ে যায়, তখন কিন্তু আগে লবণটা দিয়ে ফেললে তখন কিন্তু শাকটা লবণ লবণ হয়ে যাবে। আমরা তো অনেক জনম আগের রাঁধুনি, সে কারণে আমরা আন্দাজটা এখন বুঝতে পারি, তাই না বলেন? তুমি কি যাকে তাকে অ্যাটিটিউড দেখাবা? বলো, যেখানে প্রয়োজন সেখানে যদি তুমি অ্যাটিটিউড না দেখাতে পারো তাহলে তো হলোই না। বিষয়টা হচ্ছে সব জায়গায় অ্যাটিটিউড ইগো নিয়ে চলতে হবে, কিন্তু যেসব জায়গায় হিউম্যানিটি দরকার সেসব জায়গায় হিউম্যানিটি দেখাতে হবে। দুনিয়াটা হচ্ছে এখন এরকম। সবার জন্য সবকিছু প্রযোজ্য না, এই কথাটা আমি সবসময় বলে থাকি, বুঝেছো? যে যেটা সব মানুষের সাথে, হ্যাঁ হ্যাঁ, এটাই জাস্ট এটাই আমি বোঝাতে চাচ্ছি। তুমি সবার সাথে তো অ্যাটিটিউড আমরা কখনোই দেখাই না, কিন্তু যেখানে না দেখালে না, সেটা তো দেখাতেই হবে, তাই না? সেটা তো দেখাতেই হবে। তুমি একটা ফালতু বকাটে, তারপর কারোর সাথে কথা হচ্ছে, সেটা মেয়ে হোক ছেলে হোক, সে যদি তোমাকে মানে অ্যাটিটিউড দেখানোর মতো কাজকর্ম করে, সেক্ষেত্রে তো তোমাকে দেখাতেই হবে, তাই না? তো রান্না হয়ে গেছে তোমার? হ্যাঁ, মোটামুটি রান্না শেষ। চুলায় ডাল গরম হচ্ছে, আর এই যে তোমার জন্য আলু দিয়ে বিফ রান্না করলাম। আর কি যেন আরেকটা কথা বলছিলাম, আজকে তোমার আমার যে গল্প হলো তার টপিকটা কিন্তু অনেক চমৎকার ছিল। এটার উপরেই আমি কিছুক্ষণ বক বক করতে পারবো। আমাদের টপিকটা ছিল হিউম্যানিটি ভার্সেস অ্যাটিটিউড। হ্যাঁ, সেটাই। আর দেখো রান্নাটা কেমন হয়েছে, দেখো বাবু, বরাবরের মতোই লাল টুকটুকে হয়েছে, তাই না? আজকে একটু হাড়যুক্ত মাংস নিয়েছি, কারণ একদম সলিড মাংস খেতে চায় না, সেজন্য একবার দেখেছিলাম, আবার একটু দেখালাম। আর চুলায় ডাল গরম হচ্ছে, এই যে চুলায় ডাল গরম হচ্ছে। শুধু তোমাকে ঘামায় না, গরমে সবার অবস্থা খারাপ বাবু। মনে করছি তোমার একারই এত গরম লাগছে। আমার দেখো থুতনি দিয়ে মনে হচ্ছে কল ছেড়ে দিয়েছে, কিরকম লাগছে। আর কলের পানি কি গরম বাবা, হাত পুড়ে ছাই ছাই হয়ে গেল। এখনই তো দিয়েছিলে তুমি 4টা ডিম একদম ফেলে। পড়ে গেলে আর কি করার, পড়ে গেলে পড়ে যাইতো, পড়ে গেলেই ভালো হইতো। এখন মেজাজ খারাপ লাগছে, এত এত কাজ করে অনেক খারাপ লাগছে। আজকে দুপুরবেলা বলেছিলাম মেয়েকে যে সন্ধ্যার পরে তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেব। এখন সে তো আশা করে বসে আছে, আবার ইচ্ছাও করছে না। তো যাই হোক, যেহেতু কথা দিয়েছি সেহেতু বানাতে তো হবেই। তো প্রথমে লম্বা লম্বা স্লাইস করে কাটাকুটি করে নিলাম। তারপরে এখানে ফোটানো পানির মধ্যে একটু লবণ দিয়েছি, 3 থেকে 4 মিনিট বয়েল করে নিচ্ছি। এখন পানিটা ফেলে দিয়ে আবার আসছি, কেমন? এখন এটার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিব, যেহেতু পানির মধ্যে লবণ দিয়েছিলাম সেটা তো ঝরা দিয়ে ফেলেছি। একদম 1 চিমটি লবণ দিব, আর 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে মেখে, ও আরেকটা হচ্ছে একটু ময়দা দিব। তারপর এগুলো নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব, তাহলেই ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে। সব কিছু দিয়ে মিক্সড করে নিলাম, ভাবলাম এটাও একটু দেখিয়ে দিই যারা নতুন আছে তাদের জন্য। তো এখন কি করতে হবে, এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, ছোট্ট একটা হাঁড়ি দিয়েছি, বাস। সব কিছু দেখিয়ে দিলাম। এখন যারা ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারে না তারাও পারবে, তাই না বলেন? আর ফাইনাল লুক দেখার জন্য থাকুন আমার সাথে।
আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি রান্না খাওয়া কাজকর্ম করলাম সেগুলো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও রেখে শেয়ার করলাম। আমার ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলা খুব একটা বড় হয় না। আশা করি সবাই কষ্ট করে ফুল ওয়াচ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি সব সময় সাধ্য অনুযায়ী সবাইকে ফুল ওয়াচ করে পাশে আছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। একটু ময়দা দেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের আজকের বিকেলের নাস্তা। বিকেল না ঠিক, এখন অনেকটা বেজে গেছে। আর কি যেন বলে,